না, আমাদের চোখ কান হাত পা থাকলেই শুধু মানুষ হবে না, মানুষের ভিতরে যে গুণগুলো থাকলে মানুষ বলে সেই গুণগুলো আমাদের ভিতরে খুব কম। দয়া, মায়া, প্রেম, প্রীতি, ভালোবাসা এসব আমাদের ভিতরে খুব কম। আমরা যখন ছোট থাকি তখন এইগুলো আমাদের ভিতরে থাকে না, যখন বড় হই তখন আমাদের ভিতরে এই অবগুণ সেগুলো বেশি প্রবল হয়ে ওঠে। এই অবগুণ হারামাই, আমাদের অবগুণগুলো হারাম করে দাও, নষ্ট করে দাও বলে আমরা প্রার্থনা বলি, কিন্তু প্রার্থনা বলেও আমাদের সেই অবগুণ নষ্ট হয় না। বয়স বাড়ার সাথে সাথে মানুষের অবগুণ বৃদ্ধি হতে থাকে। তার জন্যেই আমাদের ভারতবর্ষের মুনি ঋষিরা ওই ছোটবেলায় ছেলেপেলেদের সব মুনি ঋষিদের আশ্রমে পাঠিয়ে দিত, আর সেখান থেকে তারা তৈরি হয়ে গৃহে আসত। যত পর্যন্ত তারা সেই মুনি ঋষিদের আশ্রম থেকে ঠিকভাবে সবকিছু না শিখবে ততদিন পর্যন্ত তাদের বিবাহের অধিকার হতো না। আর আজকাল আমরা ছেলেপেলেদের দীক্ষাও দিতে চাই না, দীক্ষা না নিয়ে তারা বিয়ে থাওয়া করে। বিয়ে থাওয়া করে যে সন্তান সন্ততি হয়, সে সন্তান সন্ততি ভালো হয় না। নিজেরা আগে নিয়ন্ত্রিত হও, তারপরে বিবাহ করো, এবং সেই বিবাহের ভিতর যে সন্তান সন্ততি হবে তারা পিতৃভক্ত মাতৃভক্ত হবে। আজকাল পিতৃভক্ত মাতৃভক্ত সন্তানের সংখ্যা দেখাই যায় না। বাবার সাথে ছেলে মারামারি করছে, মায়ের সাথে ঝগড়াঝাটি করছে, তার কারণ আমরা নিজেরা নিয়ন্ত্রিত হইনি, অনিয়ন্ত্রিত অবস্থায় বিবাহ করেছি, তার জন্য এইরকম সন্তান সন্ততি হয়েছে। আগে গুরুকুলে যেত মানুষ, সেখানে দীক্ষা শিক্ষা নিত, নিয়ন্ত্রিত হতো, তারপরে সে বিয়ে করত। এখন সেই পদ্ধতি আর নেই। ছেলেবেলে বড় হলে বাবা মা যে বিয়ে নাও দেয়, সে যে কোনো একজন মেয়ের সাথে ভালোবাসা করে ঘরে টেনে নিয়ে আসবে। বাবা মা কিছু বলার থাকে না, বললে হয়তো ছেলে গলা জড়িয়ে মারবে, আত্মহত্যা করবে, তাদের মেনেই নিতে হয়। এই পরিস্থিতি দেশে এখন চলছে। এই পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য এই দীক্ষার প্রয়োজন। সেই জন্য ঠাকুর হাজার হাজার ঋত্বিক যাজক অধ্যক্ষ কর্মী সৃষ্টি করেছেন, যে তোমরা দেশে দেশে ধরে মানুষকে দীক্ষা দাও, দীক্ষা দিয়ে তাদের নিয়ন্ত্রণের ভিতরে আনো, তাহলে দেশ সমাজ বাঁচবে। তাছাড়া দেশ সমাজ যদি উচ্ছৃঙ্খল হয়ে যায়, অনিয়ন্ত্রিত হয়ে যায়, তাহলে ভালো মানুষ সেখানে বাঁচতে পারবে না, টিকতে পারবে না। তাদের অনিয়ন্ত্রিত জীবনের অত্যাচারে তারা সেখান থেকে বৃদ্ধাশ্রমে চলে যাবে। আজকাল বহু মানুষ ঘর বাড়ি ছেড়ে বৃদ্ধাশ্রমে যাচ্ছে, তার কারণ সংসারে তাদের অশান্তিতে ভরা। এই অশান্তি দূর হবে একমাত্র ওই ছেলেবেলে 12 বৎসর যখনই বয়স হবে, তখন যদি তাদের সৎগুরু চরণে এনে দেওয়া যায়। সৎগুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো, তোমার সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, তোমাকে তোমার উন্নতির জন্য ভাবতে হবে না। ঠাকুরের একদম গ্যারান্টি দেওয়ার কথা। এইগুলো যদি আমরা করি তাহলে আমাদের সমাজ ভালো হবে, আমরা এই সমাজে বসবাস করে শান্তি পাবো। জয় গুরু।